রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। চেহারার বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইর না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের রূপটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইর না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইর না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের রূপটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইর না ভাই, চেয়ার চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইর না ভাই, পাওয়ার চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে। রাত অনেক হয়েছে, তার অর্থ এই না যে একেবারে রাত পুহাই গিয়েছে। আর রাত বেশি হইলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচের দিকে চলে আসেন, ফেরেশতাদেরকে নিয়ে বসেন এবং দুনিয়ার খোঁজ খবর নেন ফেরেশতাদের মাধ্যমে। এ সম্বন্ধে জানা আছে না নাই? সুতরাং আমরা যদি রাত বেশি করি কোনো লস আছে? লস নাই। তবে বেশি রাত করাবো না। কাজের সময় মানুষের ক্ষেত খামারে অনেক কাজ, অনেক ব্যস্ততা, এর মধ্য দিয়েও যে আপনারা এখনো আছেন, এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। দীঘা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা রেজাউল করিম সাহেব, আমার শ্রদ্ধাভাজন, উনার সম্মান রেখেই আমি বাগাছড়া ছাড়ি নাই। রাগ করেই বললাম যে আমি মাহফিলে যাচ্ছি না, আপনারা করেন, কয়ে ফোন অফ করে রাখছি। কারণ আপনারা বলবেন এক, করাবেন আর এক, এগুলো তো ঠিক না। যা বলবেন তাই করাবেন, যদি না করি তখন আমার বাইন দিতে হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে তো বাজান? কিন্তু যা বলবেন সেটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত ঘৃণার বিষয় যে তোমরা যা মুখে বলো তা কাজে পরিণত করো না। সুতরাং আমরা যদি কাজে পরিণত করতে অক্ষম হই, তাইলে এই সমাজকে কিভাবে পরিবর্তন করব? ঠিক না বেঠিক? অনেকেই বলবেন যে ভাই মাহফিলে লোক আসে না, শ্রোতা হয় না। হওয়ার দরকার নাই তো। আমার মাহফিলে
আমার মাহফিলে আমির হামজা ভাই এসেছিল, অনেকেই জেনে থাকতে পারেন, জানেন কেউ যে আমাদের গ্রামে আসছিল, দু একজন জানেন, যারা অনলাইন অ্যাক্টিভ তারা অনেকেই জানেন। আমি প্রচার করি নাই আমির হামজা ভাই আসবেন, উনি এসেছেন। মাহফিলের শ্রোতা অল্প যা ছিল আলহামদুলিল্লাহ, আমাদের প্যান্ডেল ফিল আপ ছিল, কারণ পোস্টারে ওনার নাম নাই, প্রচারে ওনার নাম নাই। হঠাৎ করে মাহফিলে মানুষেরা পরের দিন আমাদের যারা মাহফিলে জড়িত ছিল, আওয়ামী লীগের, বিএনপির, জামাতের, জাসদের, বাসদের যারাই ছিল সবাই রে এক মানে, আরে ভাই তোমরা মাহফিলে আমির হামজাকে নিয়ে আসছো, কই বলো নাই তো? কইলাম বলতাম কেন, আপনি আসবেন কোরআনের মাহফিল শোনার জন্য, আমির হামজা আসবে না হাফিজুর রহমান সিদ্দিকী আসবে, এত এত বিচার করার তো দরকার নাই। দরকার আছে? কোরআনের মাহফিলে আসবেন, বসবেন, শুনবেন, এখানে বসলে সওয়াব আছে না নাই? এই জন্যে কথা সব সময় মাথায় রাখতে হবে যে আমাদের কথার সাথে কাজের মিল আমাদের যদি না থাকে তাহলে এই সমাজের পরিবর্তন আসবে না। মাহফিল দিয়েছি, যাদের ওয়াজ করার কথা তারা করেছে, এক্সট্রা আমির হামজা ভাই এসেছে, এটা ছিল বোনাস। আপনারা বোনাস পাইছেন, যারা মনে করেছেন যে লোক চিনে আসবেন তারা আজকে লস খাইছে, বুঝেননি তো? এই জন্যে মাহফিলে আসবেন সোয়াবের নিয়তে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যতক্ষণ বসে থাকবেন আমলনামায় সোয়াব দিবেন, আবার আপনার আমলনামা থেকে সগীরা গুনাহগুলো ক্ষমা হতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাহফিলে যারা আসবেন বসবেন, এটা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, মুসিবতে এই মাহফিলটা আপনার কাজে লাগতে পারে। সারাটা জীবন কি করেছেন কি করেন নাই, আজকের এই রাতের মাহফিলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কবুল হয়ে যায়, এই মাহফিলের ওসিলায় জীবনের বড় বড় মুসিবত আল্লাহ পার করে দিতে পারে না, পারে না। প্রমাণ নিবেন, বনি ইসরাইলের 3 জন যুবক রাস্তায় চলছিল, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, একটা কূপের মধ্যে, গুহার মধ্যে আশ্রয় নিল। সেই গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঘটনাটা শুনিয়েছেন, বনি ইসরাইলের জামানার ঘটনা। আল্লাহর নবী বলছেন, 3 জন যুবক যখন ওই গুহার মধ্যে আশ্রয় নিল, উপর থেকে একটা পাথর গড়াতে গড়াতে এসে গুহার মুখে বেঁধে গেল, গুহার মুখটা আটকে দিল। তারপরে যখন ঝড় বৃষ্টি থেমে গেল অথবা সকাল হয়ে গেল, ওই যুবকেরা ওই পাথরটা সরানোর চেষ্টা করলো, কিন্তু পাথরটা সরে না। 3 জনে একসাথে ধাক্কা দিল, জোরে বলো হেইয়ো, আরো জোরে হেইয়ো, তালে তালে হেইয়ো। কোন হেইয়ই যখন কাজ হলো না, 3 জন দুশ্চিন্তায় পড়ে গেল, এখন কি করা যেতে পারে? 3 জনের মধ্যে একজন ব্যক্তি পরামর্শ দিল, একটু চিন্তা করে দেখো আমাদের জীবনের সবচেয়ে ভালো কাজ কোনটা? যেই ভালো কাজটা আছে ওই ভালো কাজটা স্মরণ করে আল্লাহর কাছে আমরা পেশ করি যে, ওগো আল্লাহ, আমাদের জীবনে এই ভালো কাজটা আছে, এই ভালো কাজটার ওসিলায় তুমি আমাদের এই মুসিবত থেকে হেফাজত করো, আমাদের এই গুহার মুখের পাথরটা সরিয়ে দাও। প্রথম ব্যক্তি বলল, ঠিক আছে তাহলে তাই করা যায়। আল্লাহকে বলল, ওগো আল্লাহ, তুমি তো জানো আমার বাড়িতে আমার মা এবং বাবা, বৃদ্ধ এবং বৃদ্ধা মানুষ, তাদেরকে আমি আমার কর্ম রেখে যখন কর্ম সেরে বাড়িতে ফিরতাম, তারপরে আমি বকরি বা ছাগির দুধ দোহাতাম, এবং দুধ দোহানোর পরে আমি আগে আমার পিতামাতাকে খাওয়াতাম, তারপরে সন্তানদেরকে, স্ত্রীদেরকে খাওয়াতাম। একদিন এমন হলো আমার বাড়িতে ফিরতে দেরি হয়ে গেল, এর মধ্যে আমার পিতামাতা ঘুমিয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে আমি আমার গরু, ছাগল বা বকরি তাদের দুগ্ধ দহন করলাম, এবং সেই দুগ্ধ দহন করে মায়ের কাছে, বাবার কাছে পৌঁছালাম। দেখলাম ঘুমিয়ে গিয়েছে, দেখলাম ঘুমিয়ে গিয়েছে। মা বাবা কষ্ট পাবে এই চিন্তা করে ডাকি নাই। আবার আমার সন্তানেরা ক্ষুধার জ্বালায় ছটফট করছিল, বাবা খেতে দাও, খেতে